আজ নতুন সরকারই পশ্চিমবঙ্গের বুকে শপথ গ্রহণ করল এবং এই সরকারকে ঘিরে আমাদের প্রত্যেকের আশা ভরসা ভবিষ্যতের স্বপ্ন ডিপেন্ড করছে। আমরা সবাই ওয়েট করেছিলাম যে শিক্ষামন্ত্রী এবং এবং অর্থমন্ত্রী কে হচ্ছেন। শেষমেশ জানতে পারলাম যে শিক্ষামন্ত্রী হচ্ছেন শঙ্কর কুমার ঘোষ বা শঙ্কর ঘোষ এবং অর্থমন্ত্রী হচ্ছেন স্বপন দাশগুপ্ত। তো এখানে বিষয়টা বলে রাখি, আমি কোনো পলিটিক্যালি কথা বলছি না। কোনো একটা চাকরির পরীক্ষায় যে ভ্যাকান্সিগুলো হয় সেটা বেসিক্যালি শিক্ষা দপ্তর এবং অর্থ দপ্তর কিন্তু যৌথ প্রয়াসে এই ভ্যাকান্সিগুলো ক্রিয়েট করা হয়। কাজেই আশা রাখবো শিক্ষামন্ত্রী শঙ্কর ঘোষ মহাশয় এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় যথেষ্ট এফিসিয়েন্ট ব্যক্তি এবং ওনারা এফিসিয়েন্টলি কাজগুলো করবেন যাতে আগামী দিনে ভ্যাকান্সি সংক্রান্ত বা চাকরি কোনো ভালো খবর আসে। তো এইবার তোমাদের কয়েকটা করা প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে। প্রথম বলি যে নবম দশমের নিয়োগ প্রক্রিয়া কি সত্যি 31শে আগস্টের মধ্যে শেষ হবে না? নতুন সরকার ক্ষমতায় এলো, তারা যদি ফার্স্ট কাজ করে তাহলেও কি 9-10 কি নিয়োগ প্রক্রিয়া 31শে আগস্টের মধ্যে হবে না? অ্যাকচুয়ালি বিষয়টা কি হচ্ছে আমি সে নিয়ে ডিসকাস করব এবং ওয়েটিংদের, বিশেষ করে নবম 11-12 ওয়েটিংদের কি খবর, তাদের কি ভাগ্য খুলবে আগামীতে এই সরকার চেঞ্জ হওয়ার ফলে? আমি সে নিয়েও ডিসকাস করছি এবং একটা খারাপ খবর আছে এর মাঝে, সেটা একাদশ দ্বাদশে কিন্তু যে সাবজেক্টের এখনো কাউন্সেলিং হয়নি সেখানে একটু দেরি হবে। কেন? সে একই কারণ, একই কজ, যে এখনো ওই সাবজেক্টগুলোতে ভ্যাকান্সি প্রবলেম এখনো সলভ করতে পারেনি এবং প্রাথমিকভাবে যে স্কুলের লিস্ট পাঠিয়েছে শিক্ষা দপ্তর এসএসসিকে, সেখানে একাধিক সমস্যা ধরা পড়েছে। সেগুলোকে পুনরায় রেকটিফাই করে সঠিক তথ্য আনতে এখনো কমিশন কিন্তু পারেনি। কাজেই একাদশ দ্বাদশে বাকি সাবজেক্টের কাউন্সেলিং কয়েকটা দিন দেরি হবে এমনটাই খবর। আমি সে নিয়েও আলোচনায় আসছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম আজকে বলি, নবম দশমের নিয়োগ প্রক্রিয়া কি 31শে আগস্টের মধ্যে সত্যি সম্ভব হবে না? তার উত্তর হবে না, হবে না। প্রথম বলি, আগের সরকার যে সিস্টেমটা মেনটেন করে এসছে তাদের লক্ষ্য ছিল যে 31শে আগস্টের মুখোমুখি 11-12 নিয়োগটা সম্পূর্ণ করবে, স্কুলে জয়েন করাবে। এই যে কমার্স যে ফাউ যাচ্ছে, এখানে পিভিআর এবং মেডিকেল চেক আপের নামে যে নোংরাম মানে যে ইচ্ছাকৃত একটা দেরি করার একটা খেলা, এই খেলায় কিন্তু আগের সরকার মেতে উঠেছে। অর্থাৎ 2016 কিন্তু পিভিআর মেডিকেল কিন্তু জয়েনিংয়ের পরে হয়েছিল, সেটা এবারে করলে সমস্যা কী হতো? কিন্তু ইচ্ছাকৃত ডিলে করার জন্য একটা কিন্তু পন্থা, একটা ফোন দিতে কি পদ্ধতি, যে এখানে পিভিআর মেডিকেলটা আগে করিয়ে নেওয়া হচ্ছে। তো এই নতুন সরকার হয়তো ফাস্টলি কাজ করবে, কারণ এটা একটা এমন বিষয় হয়ে গেল না, নতুন সরকারের একটা গলার কাঁটা। এটাকে না ঠিকঠাক মেটাতে পারলে কিন্তু পরবর্তী রিক্রুটমেন্টে হাত দিতে পারবে না আমাদের নতুন সরকার। কাজেই এটা একটা বড় মাথা ব্যথার কারণ এই সরকারের কাছে। আশা করছি ওনারা ফাস্টলি কাজ করবেন এবং সমস্যার সমাধান করবেন। তো যেটা প্রশ্নটা, যে 9-10 কিন্তু নিয়োগ প্রক্রিয়া 31শে আগস্টের মধ্যে হবে না, কারণ সেখানে এখনো 9-10 3টে সাবজেক্টে এখনো ভেরিফিকেশনের কাজ বাকি আছে। তারপরে সমস্ত সাবজেক্টে ইন্টারভিউ কাজ, তারপরে কাউন্সেলিং, তারপরে এমপ্যানেল ওয়েটিং লিস্ট বানানো। এই যেটা লম্বা খেলা বা পিভিআর মেডিকেল চেক আপ,
এগুলো 31শে আগস্টের মধ্যে হতে পারে না। এই সরকার যতই ফাস্ট কাজ করুক, সম্ভব নয় 19 প্রক্রিয়াকে 31শে আগস্টের মধ্যে শেষ করা। এটা অসম্ভব হয়ে যাচ্ছে। এবারে যেটা পরিষ্কার কথা, যে একাদশ দ্বাদশে কিন্তু জয়নিং প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া 31শে আগস্টের মধ্যে হয়ে গেলেও 9-10 প্রক্রিয়া 31শে আগস্টের মধ্যে হবে না। সেক্ষেত্রে হয়তো এসএসসি বা সরকার পুনরায় কোর্টের কাছে হাজির হবে সময় চাওয়ার জন্য। এমনটাই কিন্তু করতে যাচ্ছে আগামীতে। এই বাদে পড়ে রাখি ওয়েটিং দিয়ে খবর কি। দেখো, ওয়েটিং দিয়ে খবর বলতে একাদশ দ্বাদশে এখনো অনেক সাবজেক্টে কাউন্সেলিং বাকি আছে। তারপরে পিভিআর মেডিকেল স্কুলে জয়েন করবে, তারপরে ওয়েটিং থেকে কিন্তু ডাকা শুরু হবে। অর্থাৎ এ কথা পরিষ্কার যে ওয়েটিং থেকে কিন্তু এবারে অনেকে জব পাচ্ছে। তোমরা দেখেছো বিভিন্ন সাবজেক্টে কাউন্সেলিংয়ে অনেক ভ্যাকান্সি ফাঁকা আছে, যেখান থেকে ওয়েটিং থেকে ক্যান্ডিডেটদের নেওয়া হবে। কিন্তু ওয়েটিং থেকে এক্ষুনি নেওয়া হবে না, সেক্ষেত্রে জয়েনিং করার পরে কিন্তু ওয়েটিং থেকে ক্যান্ডিডেট নেওয়া হবে। তবে ওয়েটিংটা অনেকে ডাক পাচ্ছ, আর যদি ভ্যাকান্সি আপডেট হয়, যদি করে সরকার, তাহলে তো অনেকেই জব পেয়ে যাবে। কাজেই ওয়েটিংটা একটু ধৈর্য ধরো, এত অল্প চলে তো হবে না। এরপরে একাদশ দ্বাদশের যে সাবজেক্টে এখনো কাউন্সেলিংগুলো হয়নি, সেটা নিয়ে এখনো বিষ-বাঁশ চলে। কেন? সেই সাবজেক্টগুলোতে ভ্যাকান্সি প্রবলেম এখনো আছে, রেকটিফাই হবে, এখনো লিস্ট আনতে পারেনি শিক্ষা দপ্তর এসএসসির কাছে। কাজেই সেই লিস্ট না পাওয়া অবধি, রেকটিফাই লিস্ট কমিশন না পাওয়া অবধি কিন্তু এখানে কাউন্সেলিং কোনো প্রশ্নই আসছে না। কাজেই একাদশ দ্বাদশে কাউন্সেলিং প্রক্রিয়া একটু ডিলে হবে, আর সেটা ডিলে হলে কিন্তু এফেক্টটা পড়ছে 9-10 ইন্টারভিউ ক্ষেত্রে, পরিষ্কার হিসাব। এখন দেখা যাক এই সরকার কতটা ফাস্টলি কাজ করে। আর একটা কথা বলে রাখি, যেটা ভালো খবর, যে আমাদের কিন্তু এই সরকার প্রতি বছর এসএসসি নিয়োগ করবে, এটা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু প্রতি বছর এসএসসি নিয়োগ করবে, অর্থাৎ যারা এসএসসি বা এসএলএসটি অ্যাসপিরেন্ট রয়েছে, বি অ্যাটেন্টিভ, বি কেয়ারফুল অ্যান্ড বি অ্যাক্টিভ। তোমাদের সামনে আগামী দিন তো ভালো দিন আসছে। প্রতি বছরে এবারে এসএসসি নিয়োগ হবে, এবং ভ্যাকান্সি কম হলেও নিয়োগ কিন্তু প্রতি বছরই হবে। আমরা সবাই এটাই চাই যে নিয়োগটা প্রতি বছরে বছরে হোক। তো দেখা যাক কি হয় আগামীতে। এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সিকিউরিটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।